মাঙ্গার শুরুতে আমাদের 10 বছর আগের একটা সিন দেখানো হয়। আমরা দেখতে পাই যে আমাদের এমসির বাবা মারা গিয়েছে এবং সে তার মাকে বলতেছে যে মা, আমরা এখন বাবা ছাড়া কিভাবে থাকবো। তার মা বলতেছে যে আমি তোমাকে শীঘ্রই একটা নতুন বাবা দিব। তখন আমরা জানতে পারি আমাদের এমসির বাবা একটা সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং সে তার মাকে বলতেছে, সত্যি তুমি আমাকে একটা বাবা দিবে। তখন তার মা তাকে প্রমিস করে যে সে অবশ্যই তাকে একটা নতুন বাবা দিবে। Pinky promise. Oh, yes. My pinky promise. তারপর আমাদের 3 মাস পরের একটা সিন দেখানো হয়। আমাদের এমসি স্টাডি করতেছে তার লিভিং রুমে। হঠাৎ তার মাকে সে দেখতে পায়। সাংইও, তুমি তোমার নিজেকে পরিচয় করাও। তার মা বলেছে যে এটা তোমার নতুন বাবা এখন থেকে, আর এটা তোমার নতুন বোন। সত্যি কথা, তার বোন তো অনেক কিউট। देख तो कैसे सर मारा। তখন তার বোন তাকে হাই বলে এবং তার নাম বলে জিনি এবং বলে এখন থেকে আমি তোমার বোন হব, তো চলো একসাথে মিলেমিশে থাকি। একদিন যখন তার বোন স্কুল থেকে বাসায় ফিরে, সে দেখতে পায় তার ভাই বেডরুমে শুয়ে আছে। সে তার কাছে যায় এবং তার পাশে বসে এবং ভাবে যে সে অনেক কিউট। যদি সে আমার ভাই না হতো তাহলে আমি তাকে কিস করতাম। কিন্তু আনফরচুনেটলি তার ভাই তা শুনে ফেলে। তারপর আমাদের 10 বছর পরের একটা সিন দেখানো হয়। তখন আমরা জানতে পারি তার ভাই তার সাথে একসাথে থাকার জন্য আসছে, কিন্তু তার বোন এই বিষয়টি নিয়ে খুশি নয়। সে চায় না তার ভাই তার সাথে একসাথে থাকুক। তখন হঠাৎ দরজা খোলার শব্দ হয় এবং আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টারের বয়স এখন 20 বছর। সে এখন অনেক বড় হয়ে গেছে, এখন সে বাচ্চা নয়। তখন সে তার বোনকে বলে, নুনা আমি এসে গেছি। তখন তার বোন বলেছে, তুমি কিভাবে রুমের পাসওয়ার্ড জানলে? তখন আমাদের মেইন ক্যারেক্টার বলে, বাবা আমাকে বলেছে। যেহেতু আমার কোনো উপায় নেই, চলো তোমাকে তোমার রুম দেখাই, তার বোন বলে। তার বোন মেইন ক্যারেক্টারকে বলে, ভিতরে আসো। এটা তোমার রুম বোন, এটা তো অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন, মেইন ক্যারেক্টার বলে। এবং তার বোন বলে যে আমার রুমের পাশের রুমটা হচ্ছে তোমার। তখন তার বোন বলে, যাও একটা বাত নিয়ে আসো। তখন তার ভাই বলে, হ্যাঁ আমি যাচ্ছি নুনা। আমাদের এমসি শাওয়ারে গিয়ে তার বোনকে নিয়ে বাজে বাজে চিন্তা করতেছে এবং বলতেছে আমার বোন এখন অনেক সেক্সি হয়ে গেছে। তো আর মেইন ক্যারেক্টার বলছে যে যদি আমি একবার তার সাথে করতে পারতাম। আর তোমরা তো বুঝছো কি করার কথা বলা হচ্ছে। তার বোনও ওয়াশাপতে বাথরুমে যায় এবং সে দেখতে পারে তার বাইকে নেকেড। এবং এটা আমি দেখাতে পারবো না, না হলে ইউটিউব আমার চ্যানেলকে ব্যান করে নেবে। তো যদি তোমরা চাও এটার মাঙ্গা পড়তে, তাহলে আমি তোমাদের ডিসক্রিপশনে এটার মাঙ্গার লিঙ্ক দিয়ে দিব, তোমরা পড়তে পারো। তো আজকে এতটুকুই থাক, এবং সেকেন্ড চ্যাপ্টার আমি এক্সপ্লেন করব নেক্সট ভিডিওতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं।